নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শাক ছেঁচড়া। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম আমি শাকগুলো। এখানে আমি নোটে শাক নিয়েছি। আজকে আমি নিরামিষ শাক ছেঁচড়া করব। আলু বেগুন দিয়ে আমি শাক ছেঁচড়া করব। আপনারা চাইলে কাঁচকলা, বটবটি, কুমড়ো, গাজর এগুলো দিয়েও করতে পারেন। প্রথমে আমি শাকে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেব। এবারে দেখুন বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা বেগুন। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আমি সব সবজিগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আমি বেগুনটাকেও সেই রকম লবণ হলুদ দিয়ে ভেজে নেব। বেগুন ভাজা আমার হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। সেই তেলে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকেও ভেজে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখুন বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, দিলাম পরিমাণ মতো হলুদ। এবার অল্প একটু জল দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার আমি ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেব। এবং আমি কিছুক্ষণের জন্য নাড়াতে থাকব। এরপরে দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা শাকগুলো। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো।
বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম বাটি ধুয়ে রাখা সামান্য একটু জল। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পরে দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। নিরামিষ শাক ছাঁচড়া একেবারেই রেডি। এবার আমি নামিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আপনারা চাইলে একটু কাঁচা সর্ষে তেলও দিতে পারেন। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন প্লিজ।